এবার দেখেন, ইট ইজ রুল নাম্বার 5, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। এই জিনিসটা মনে রাখবেন, আমরা এটা প্রচুর ইউজ করি, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। খেয়াল করবেন, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্ব টু হবে, আর ইট ইজ হাই টাইম ইট ইজ টাইমের পরে যদি নো সাবজেক্ট থাকে তাহলে কি হবে, নো সাবজেক্ট টু প্লাস ভার্ব হবে, টু প্লাস ভার্ব। খেয়াল করবেন, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট থাকে তাহলে ভার্ব হবে টু, আর যদি এরপরে নো সাবজেক্ট, কোনো সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব মানে ইনফিনিটিভ হবে। রুল নাম্বার 4, তাই তো? আচ্ছা 4 দিয়ে দিই, সমস্যা নাই, এটা লেখেন। তাহলে কোশ্চেনটা হলো ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম ইউ ড্যাশ দ্য রুম। এটা জিনিস খেয়াল করেন। তাহলে এই নাম্বার হচ্ছে লেফট, বি নাম্বার হচ্ছে লিভ, সি নাম্বারটা হচ্ছে টু লিভ। এটা লেখেন। তাহলে ইট ইজ টাইম ইউ ড্যাশ দ্য রুম, তাহলে ইট ইজ টাইমের পরে একটা সাবজেক্ট আছে না, ইট ইজ টাইম, দেখেন এরপরে আজাদ রহমান শামীম, লেফট 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 হবে, কেমন? তার মানে হচ্ছে ইট ইজ টাইমের পরে দেখবেন যে সাবজেক্ট আছে কিনা, যদি সাবজেক্ট থাকে ভার্ব টু, তার মানে সাবজেক্ট আছে ভার্ব টু হবে। ওকে, তাহলে কোশ্চেন যদি এরকম হতো ইট ইজ টাইম ড্যাশ, তাহলে এখানে টু গো, বি নাম্বার হচ্ছে গন, সি নাম্বার হচ্ছে ওয়েন্ট। কি হবে, ইট ইজ টাইম ড্যাশ, তাহলে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট নাই, তাই তো? না থাকলে কি হবে, ডিরেক্টলি ভার্ব আসছে, তাহলে কি হবে, ইনফিনিটিভ।